এ যন্ত্রণা আর ভাল লাগে না। পুরো পাক্কা 5,000 টাকা নিয়ে আমি মার্কেটে যাব। কত পরিশ্রম করে তোর বাপ তোকে সংসারটা চালায়, আর তুই সেই বাপের বুকের উপর ভর দিয়ে ঈদি শপিং করবি? আমার কাজ আর তোমার করা লাগবে না। হ্যাঁ বন্ধু, আমি একবারে ওই বিকেলেই বেরোবানে, আর ওই ঈদের শপিং টপিং করে খাওয়া দাওয়া করে রাত যে কটা বাজে বাজুক, সমস্যা নেই, রাত্রি চলে আসবানে। হে তামিম, বিকেল বেলায় মার্কেটে যাবি? মার্কেটে তো আমিও যাব। কি, তুই মার্কেটে যাবি? আমাকে সাথে তো 200-300 টাকা নিয়ে যে লাভ নেই। 200-300 মানে? পুরো পাক্কা 5,000 টাকা নিয়ে আমি মার্কেটে যাব। দাঁড়া, তুই এখনই টাকা নিয়ে আসছিস। হ্যাঁ হ্যাঁ, তুই নিয়ে আয়, তো নিয়ে যাবানে, শালা সামারের ছেলে। থু থু থু, এ যন্ত্রণা আর ভাল লাগে না। আব্বা, তোমার আবার জ্বালাচ্ছে কিটা? এনে তো কারুর দেখতেছি না। আমার আবার জ্বালাবে কিটা? আমার একটা বড় শয়তান আছে না, যত যন্ত্রণা তো আমার সব তার নিয়ে। না, তাহলে ঠিক আছে, তোমার যন্ত্রণা যখন হচ্ছে, যন্ত্রণা আর একটু বাড়াই নাও। ওই ঈদের শপিং করতে যাব, 5,000 টাকা দাও। কি করছিস? তোর শুধু একটা প্যান্ট কিনতেই 5,000 টাকা লেগে যাবে? শুধু প্যান্ট মানে বাকি জুতো শার্ট ওইগুলো কিছু কিনা লাগবে না? চশমা কিনবে একটা। জুতো শার্ট মানে? আমি এতক্ষণ ধরে কি মুছতেছি? এই যে জুতোটা মুছতেছি 2 বছর আগে কিনে দিলাম, এখনো চকচক করতেছে। আর লাগবে একটা শার্ট, এই যে একজনের কাছ থেকে চাইয়ে নিয়ে আইছি। আর কি লাগে? তুমি ওই 2 বছর আগের জুতো আর পুরনো লোকের চাওয়া শার্ট এই দিয়ে আমার ঈদ পার করার জন্য লাগিয়েছাও? ভাইবে না, ও চিন্তা বাদ দাও। তুমি এখনই 5,000 টাকা দিবা, নাইলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তুমি কি পারো সে তো আমি জানি। তুমি তো মোল্লা গোষ্ঠীর লোক, তোমার দৌড়াচ্ছে মসজিদ পর্যন্ত। তুমি দৌড়ানো শুরু করো, আমি মসজিদের সামনে যেয়ে দাঁড়াচ্ছি। ও ভাবনে লাভ নাই শোনা, এসব বহুত সিনেমায় দেখেছি। ও যত যাই করো, তোমার এই শার্ট আর এই জুতো পরে ঈদ করা লাগবে না। লাগে একটা প্যান্টের টাকা নিতে পারো। কিরে, দরজা তো খুলতেছ না, অঘটন ঘটাই ফেলে নাকি? এমনই। বেরো বাপ, তোর ওই 5,000 টাকায় দিবা নে বাপ। তুই বেরো, কয়দিন পরে ঈদ, তুই যেন অঘটন কিছু করিস না বাপ। বেরো। কথা মনে রেখে কিন্তু 5,000 টাকাই এখন দেয়া লাগবে। আর যতক্ষণ না দিতে পারবা ততক্ষণ ঘরের থেকে আমি বেরোবো না। যাও, ব্যবস্থা করে ডাক দাও। এখন এই 5,000 টাকা কোনতে ম্যানেজ করবো আমি? যাই দেখি মহাজনের কাছে। কিরে এই মুকুল, টাকা জোগাড় হয়নি? বাজারে যাবি নে? আরে না, 5,000 টাকা আব্বার কয়ে রাখিছি, দুপুরের মধ্যে আমার দিয়ে যাবে। বিকেলে যাবা না, সমস্যা নেই, টেনশন করিস। কি করছিস? তোর আব্বা তোর 5,000 টাকা দিতে রাজি হয়েছে? দেবে না মানে? যে ঝুল দেখাই দিছে আব্বার, মনে করেছে তো আজকে আমি দরজা দিয়ে দিছি, না ভয়তে শেষ হয়ে যাচ্ছে। ও যে ভয় দেখাই দিছি, টাকা মনে কর দিয়ে দেবে না বিকেল বেলায়। এই, তুই আলম স্যার ছেলে না? হ্যাঁ। তুই 5,000 টাকাতে মার্কেট করবি? তুই কি জানিস তোর বাপ কত কষ্ট করে টাকা কামাই করে? চল আয়, তুই আয় আমার সাথে আয়, আজকে তোর দেখাবো, আয়। কে আলম, এই জায়গায় বলো লাল শাক বুনতে হবে, ভালো করে মাটি ঝুড়ো করিস। মহাজন, ও নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি মাটি ভালো করে ঝুড়ো করে দিতে পারে। সে তো আমি জানি, তা কাজটা ভালো করে করিস। মহাজন, সে নাই করবো না, কিন্তু আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? কও আলম, কও। মহাজন, এই ছেলেটা এদের মার্কেটিং করবে, 5,000 টাকার খুব দরকার ছিল। কি 5,000 টাকার মার্কেট করবে? আমার ছেলে জানে 2,000 টাকার মার্কেট করে আছে, তোমার ছেলে 5,000 টাকার মার্কেট করবে? হ্যাঁ, তুমি খাও কামলা দিয়ে, তোমার ছেলেরা তো ফুটনি কমতে আসে। হ্যাঁ, সেদিনকেও না 2,000 টাকা দিলাম। আমার কাজ আর তোমার করা লাগবে না, আর যেটুসখানি কাজ আছে এইটুসখানি করে আমার বাড়ি যেয়ে টাকা নিয়ে আমার মাফ করো।
দেখেছিস কত পরিশ্রম করে তোর বাপ তোকে সংসারটা চালায়, আর তুই সেই বাপের বুকের উপর ভর দিয়ে ঈদের শপিং করবি? এমন তুই জায়গায় বসে কাঁদতেছিস কে? কি হয়েছে তোর? আব্বা, আব্বা আমার অত টাকা লাগবে না আব্বা। আব্বা আমার কাছে আমার আব্বাই সেরা আব্বা। তুই কান্দিস নে বাজান, আমি তো তোদের জন্য ইনকাম করি, টাকা চাইছিস আমি দিবানে ম্যানেজ করে, ও নিয়ে তোর চিন্তা করতে হবে না। না আব্বা, আমার টাকা পয়সা লাগবে না, আমার টাকার থেকে আমার আব্বাই বড়। ঈদ মানে তো আনন্দ, তুমি পাশে থাকলে আমার সব আনন্দ থাকে। তুমি চলো আমার সঙ্গে বাড়ি চলো। সন্তান হয়ে আমাদের উচিত বাবা মায়ের কষ্ট দূর করা, বাড়িয়ে দেয়া নয়।